কে আপনাকে জাদু করেছে 7 দিনের একটি আমল করলেই বুঝতে পারবেন। যদি 7 দিন টানা 7 দিন আপনি আমলটি করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন কে আপনাকে জাদু করেছে। আমরা অনেক সময় কে জাদু করে এটা আমরা বুঝি না। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা, কুফরি কালাম এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই কারণে মানুষ অসুস্থ বেশি হচ্ছে। ঘরে ঘরে এখন এই জাদুটনা এবং ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়েছে। মানুষ এমনভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আসলে আমরা কেউ কারো ভালো চাই না, সবাই শুধু সবার ক্ষতি চায়। কেউ যদি ভালো উন্নতি করতে চায় তার লাইফে, কিভাবে তাকে নিচে নামানো যায়, কিভাবে তার লাইফটাকে বরবাদ করে দেওয়া যায়, এই চিন্তা নিয়ে আমরা সবসময় পড়ে থাকি। খবরদার, মানুষের উপকার করবেন, কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার সোনার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যা। এখন মানুষ অসুস্থ হয়ে পড়তেছে এবং ডক্টরের কাছে যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কোনো সমস্যা নাই, রিপোর্ট দেখা যাচ্ছে সবকিছু ভালো, কিন্তু সে অসুস্থ। সে খেতে পারে না, চলতে পারে না, কোনো ব্যবসায় উন্নতি নাই, কোনো জায়গায় সে লাভবান হতে পারতেছে না, শুধু অসুস্থ হয়ে পড়ে থাকতেছে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের লক্ষণ। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত জাদুটনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে জাদু করেছিল। 11টা গিরা দিয়ে তারপরে কুফরি কালাম করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, তিনি আর কথা বলতে পারেন না। সাহাবা একরাম হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। এত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, কিন্তু এখন কথা বলতে পারছেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এক ইহুদি মহিলা আপনাকে জাদু করেছে। 2টা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই 2টা সূরা তিনি পড়ে যখন ফু দিয়েছেন, 11টা আয়াত পরে ফু দিয়েছেন, 11টা গিরা খুলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এজন্য একজন মানুষ আপনাকে ক্ষতি করতে পারে, এজন্য আপনি সবসময় শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন। কিভাবে বুঝবেন যে কে আপনাকে জাদু করেছে? এটা আমরা বলতে চাই না, এটা বললে অনেক সময় সমস্যা হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারি, হানাহানি এগুলোর ভিতরে চলে যায়। তবে অবশ্যই এই আমলটি করলে যদি একজন ব্যক্তিকে একবার স্বপ্ন দেখেন, তাহলে আপনি মনে করবেন না সেই আপনাকে জাদু করেছে। এটা আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন কে আপনাকে জাদু করেছে। তবে স্বপ্নে একবার দেখলে হবে না, কমপক্ষে তাকে 3 বার স্বপ্নে দেখতে হবে। প্রথম টানা 7 দিন আমলটি করবেন, যদি স্বপ্ন না দেখেন পরের আবার 7 দিন আমলটি করবেন। এরপর যদি স্বপ্ন না দেখেন আবারও 7 দিন, টানা 21 দিন। অর্থাৎ প্রথম 7 দিনের ভিতরেই আমলটা করলে, ভালো করে আমল করলে আপনি স্বপ্ন দেখবেন। তবে এই লোকটাকে একবার একটা লোককে স্বপ্ন দেখলে হবে না, এই একই লোককে পরপর 3 দিন স্বপ্ন দেখতে হবে। 3 দিন যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, অবশ্যই লোকটা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে। এখন যখন একজন ব্যক্তিকে স্বপ্ন দেখবেন আর মারামারি করবেন, বিষয়টা এমন নয়। কিভাবে আমলটা করবেন? আমলটা হচ্ছে খুবই ছোট্ট এবং একটি সূরার আমল, সূরা জিলজাল, পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি সূরা। 30 নম্বর পারা রয়েছে সূরাতুল জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমা ইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরা জিলজাল আপনি যখন রাতের বেলা ঘুমাবেন অবশ্যই ওযু করে ঘুমাবেন। কিভাবে আমলটা করবেন সেটা বলে দিচ্ছি। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ওযু করে ঘুমাবেন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এটা পড়ে আপনি বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। এরপরে সূরা জিলজাল আপনি 100 বার পড়বেন। সূরা জিলজাল 100 বার পড়বেন। 100 বার পড়ে আপনি নিয়ত করে ঘুমাবেন যে যে আপনাকে জাদু করছে, আপনাকে ক্ষতি করছে, আপনাকে অসুস্থ করে ফেলতেছে, আল্লাহ যেন আপনাকে তাকে স্বপ্নে দেখিয়ে দেন। এই নিয়ত করে আপনি ঘুমাবেন। সূরা জিলজাল 100 বার পড়বেন। তবে আরো একটি আমল করতে হবে এটার সাথে সাথে। সূরা জিলজালের যদি পুরো সূরাটা পারেন ভালো, জাফরান কালি দিয়ে আপনি কাগজে লিখবেন। লিখে তারপরে সূরা জিলজাল যে পৃষ্ঠা লিখেছেন ওই পৃষ্ঠাটা আপনার বালিশের নিচে রাখবেন। এখন জাফরানের কালি অনেক সময় পাওয়া যায় না, এক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। অনেকে লিখতেও পারে না, লেখায় অনেক ভুল হতে পারে, এজন্য আপনি কোরআন শরীফের এটা ছবি তুলে নিয়ে